ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। ভাবছো তো কিসের ব্লগ? বলেছিলাম না দেশ বাড়ি এসেছি দেশ পুজোর জন্য, তো আজই সেই পুজো আর তার জন্যই ব্লগ করছি। যা যা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল মাথা ভিজিয়ে স্নান করে নিয়েছি আর নতুন ড্রেসও পরে নিয়েছি। এই ড্রেসটা না আমার পয়লা বৈশাখের, কিন্তু এবছর পয়লা বৈশাখে আমার এত শরীর খারাপ ছিল যে নতুন ড্রেস পরা তো দূরে থাক, বিছানা থেকে উঠতেও পারিনি। তো ড্রেসটা আজই প্রথম ভাঙলাম। তো চলো একটুখানি রেডি হয়ে নেওয়া যাক, তারপর আবার আসছি। তো রেডি হয়ে গেছি গাইস, হালকা পাতলার উপরে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এবারে ঠাকুর ঘরের কাজগুলো করে নেওয়া যাক। সব যখন শেয়ার করছি, আমার দেশ বাড়ির ঠাকুর ঘর কেন শেয়ার করব না? এ দেখো, আমাদের দেশ বাড়িতেও আমাদের গোপু সোনা আছে। তো যাই হোক, তা বাদ দিয়ে আরো অনেক ঠাকুর আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যেহেতু পুজো দিতে যাব, তাই এখানে এখানে যত ফলগুলো আছে সব বসে বসে কেটে নেব। আর কুমড়ো বসে বসে আমাকে কিছুটা হেল্প করে দেবে। তুই কলাগুলো বসে বসে ছাড়িয়ে রাখ। বলে রাখিস না এখানে তো এখানে ফলও কেটে নিয়েছি, মিষ্টান্নও এসে গেছে আর সব রকমের ফুলও এসে গেছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আমাদের এখানে দেশ পুজো বলতে শীতলা মায়ের পুজো হয়ে থাকে, এটা আশা করি অনেক জায়গায় হয়ে থাকে। তবে আমাদের এখানে একটু অন্যরকম নিয়ম। এখানে পুরো গ্রাম জুড়ে প্রত্যেকের বাড়ির সামনে উঠোনে বা বারান্দাতে চাল রেখে দেয়, আর প্রত্যেকে যায় প্রত্যেকের বাড়িতে গিয়ে 3 মুঠো করে চাল নেয়। গোটা গ্রাম জুড়ে এটা করতে হয়, তারপর গিয়ে শীতলা মায়ের মন্দিরে গিয়ে চালটা দিতে হয়, দিয়ে প্রণাম করে এসে ঘুরে আবার পুজো নিয়ে যেতে হয়। তো চলো কেমন জিনিসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কারো দেশ বাড়িতে বা কোথাও এরকম ধরনের পূজা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও। এই দেখো, আমাদের ঘরেও চাল রেখেছে যাতে সবাই এসে এসে নিয়ে যেতে পারে। তো যেমনটা বলছিলাম সেরকমই অনেকেই আমাদের বাড়িতে এসে এরকম 3 মুঠো করে চাল নিয়ে যাচ্ছিল। তো আমরা 3 জন মিলে এখন যাচ্ছি চাল মাংতে। তারপর আমরা আমাদের গ্রামে যত বাড়ি ছিল সব বাড়িতে গিয়েই এভাবে 3 মুঠো করে চাল নিয়েছিলাম, কিন্তু সবার বাড়ির ক্লিপ নেওয়া তো সম্ভব নয়, বাট প্রসেসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রোদের মধ্যে খালি পায়ে হাঁটা, উফ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত রোদ আর এই খালি পায়ে হাঁটতে হাঁটতে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা। এটাই হচ্ছে কি আমাদের লাস্ট ঘর। এখানে নিয়ে নিয়েছি, চাল ভর্তি করা হয়ে গেছে, এবারে যাব আমরা মন্দির। তারপর মন্দিরে গিয়ে আমাদের কালেক্ট করা চালগুলো ঢেলে দিয়েছিলাম। আর জানো তো, গ্রামের সবাই এখানে ওরকম চাল ঢালে বলে পুরো মন্দিরটা হাফ ভর্তি হয়ে যায় চালেই। আর এটাই হলো দেশবাড়ির শীতলা মা, তখন থেকে যেই মায়ের কথা বলছি আর যার পুজো উপলক্ষে এত কিছু করছি। তো ফাইনালি চাল ঢেলে দিয়ে চলে এসেছি, এবারে যাব পুজো পৌঁছতে ডালি নিয়ে। কিন্তু মানে এই রোদে হেঁটে পায়ে পুরো ফোসকা পড়ে গেছে আর ঘামে অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, মানে এত রোদ, প্রচণ্ড ঘাম দিচ্ছে আর এবারে মাথা ঘুরোচ্ছে। সকাল থেকে তো কিছু খেয়েও নেই। তো যাই তাড়াতাড়ি গিয়ে ডালিটা পৌঁছে দিয়ে আসি, তারপরে এসে কিছু খাবো। এখানে ডালি সাজিয়ে নিয়েছি আমরা, এবারে ডালি নিয়ে যাব মন্দির। তো চলো ডালি নিয়ে যাওয়া যাক মন্দিরে। मन मंदिर के दर्पण में सिया राम
পুজো পৌঁছে দিয়ে চলে এসেছি, সব কমপ্লিট। এবারে পরে গিয়ে আমরা ডালা নিয়ে আসবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা হিট করে দিও যাতে আমার ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। বাই বাই গাইস।